নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। সেপ্টেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের 10 জন শত্রু বা মিথুন রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে 10টি শত্রু যারা মিথুন রাশির জাতক জাতিকাদের সফলতার পথে সফল হওয়ার যাত্রায় প্রতিবন্ধকতা বা অবস্ট্রাক্ট ক্রিয়েট করবে। কি এই 10টি শত্রু? কে এই 10টি শত্রু? আমরা যদি জানতে পারি কে এই শত্রু, কোনটা আমার শত্রু, কিভাবে আমার সফলতার যাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাহলে আগে থেকে আমরা আমাদেরকে রেকটিফাই করতে পারি। সেই জন্যই কিন্তু এই অনুষ্ঠান। এখন সেপ্টেম্বর মাস নিয়ে আমি তো আলোচনা করবই প্রত্যেকটি রাশিকে ধরে ধরে, কিন্তু সেপ্টেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রথম যে শত্রুতার জায়গা বা শত্রুর জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে নিজের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকেই বারবার ধরে আদালতে তোলা। অর্থাৎ ঠিক করলাম তো, এটা না করে এইটা করলে ভালো হতো কি, এই যে বারংবার ধরে আমি একটা কাজ করছি, একটা সিদ্ধান্ত গ্রহণ করছি, তার পর মুহূর্তেই কিন্তু সেই সিদ্ধান্তটা চেঞ্জ করলে ভালো হতো, মে বি মে নট বি, এই যে হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করা, স্ক্যাটার্ডলি মুভ করা, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট হয়ে যাওয়া, এটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে সফলতার পথে বাধা হয়ে দাঁড়াবে। সবচেয়ে বড় কথা যেটা 9-6 কানেকশন 3 কে হিট করছে, দেখা যায় অনেক ক্ষেত্রে মঙ্গল এবং বুধের অবস্থান কি করে, আমি অতিরিক্ত বুঝি। আমি বারবার ধরে বলেছি, অতিরিক্ত অর্থ খরচকে বলে ওয়েস্ট অফ মানি। অতিরিক্ত আমার ফিলিংসকে যখন ব্যয় করছি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশন। অতিরিক্ত যখন কাউকে আমি বিশ্বাস করছি, ওয়েস্ট অফ বিলিফ সিস্টেম। সেরকম আমি অতিরিক্ত বোঝার চেষ্টা করছি। আমার যতটুকু প্রয়োজন বোঝার, তার বাইরে গিয়েও যখন আমি অতিরিক্ত বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু অনেক সময় আসলটা গুলিয়ে যায়। তাহলে কিন্তু অনেক সময় আমার এই বোঝাটা যে কারণের জন্য, সেই কারণটা গুলিয়ে যায়। আর তখনই কিন্তু আমি সামনেটা যখনই আমার অস্পষ্ট হয়ে যায়, হ্যাপাজার্ডলি মুভ করতে শুরু করি। এটা একটা মারাত্মক পয়েন্ট, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা যেটা, এটা একটা মানবিক কারণ, সেটা হচ্ছে অনেক সময় অনেক অনুভূতিকে, ফিলিংসকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে নেই। একদম খুব পারফেক্ট কথা কিন্তু এটা। কিন্তু সেপ্টেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, জীবনের আনন্দের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, বা দেখা যাচ্ছে এই যে বলে না, একটু বেনিয়ম হলে বাঁচতে ভালো লাগে, ফিলিংসকে, অনুভূতিকে কখনো কিন্তু বন্দি করতে নেই, এবং প্রত্যেকটি অনুভূতিকে যুক্তি দিয়ে হঠাৎ করে পাহাড়ে এসে আমার এত ভালো লাগছে কেন। আমি পাহাড়কে ভীষণ ভালোবাসি, এবং একদম টপ পাহাড়ে চলে গিয়ে রাত্রিবেলায় যখন ওই পাহাড়ের কোলে আলো জ্বলে,
তখন আমার কেন জানি না একটা ভীষণ আলাদা অনুভূতি হয়, এবং এই অনুভূতিটা সাধারণ অনুভূতি নয়। আমি একদম সত্যি কথা বলতে, প্রেমিক যেমন প্রেমিকাকে ভালোবাসে, বা তার চাইতেও হয়তো এই ভালোবাসা একটা অদ্ভুত ভালোবাসা। পাহাড় থেকে যেদিন আমি নেমে চলে আসব, ঘন কুয়াশা কাটিয়ে যখন আস্তে আস্তে নামছি, তখন মনে হয় আমার তো সব শেষ হয়ে গেল। এটা মিথ্যে কথা নয়, কিন্তু আমি কথায় কথায় পাহাড়ে যাই সেই কারণের জন্যই। পাহাড়কে আমি ভালোবাসি। পাহাড় আমার কে আমি জানি না, কিন্তু পাহাড়কে আমার ভীষণ ভালো লাগে। এবং জীবনের একটা সময় যখন আমি সাধনার মধ্যে ছিলাম, তখন পাহাড়েও কিন্তু আমি জীবনযাপন করেছি। পাহাড়কে আমার ভীষণ ভালো লাগে। আর সন্ধ্যের পর থেকে যখন পাহাড়ের কোলে আলো জ্বলে ওঠে, আমার যেন জন্ম জন্মান্তরের কোন স্মৃতি আমার উপর ভর করে। আমি একটা অদ্ভুত দুনিয়াতে কিন্তু তখন চলে যাই, মায়াময় দুনিয়াতে চলে যাই। একে যুক্তি দিয়ে বিচার করা কখনোই যায় না, এবং যুক্তি দিয়ে বিচার করতে গেলে অনুভূতিকে খণ্ডন করা হয়ে যায়, অনুভূতিগুলো টুকরো টুকরো হয়ে যায়, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, সেপ্টেম্বর মাসে অনুভূতিকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টার যে নেগেটিভ প্রবৃত্তি তোমাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, এটা তোমাদের জীবনের যে আনন্দটা, সেই আনন্দের জায়গাটাই কিন্তু কি করবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। সবচেয়ে বড় কথা, কোনো একটা কাজ করছি, আচ্ছা এই কাজটা কি এইভাবে করা যেত, আচ্ছা আরো কি করা যেত। এই যে মিথুন রাশির ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, বুধ এবং শনির অবস্থান পজিটিভ হয়ে রয়েছে, কিন্তু সবচেয়ে বড় কথা, আচ্ছা আর কি হতে পারতো, আরো কি হতে পারতো। সম্ভাবনার নেশা মানুষকে কখনো স্যাটিসফাই করে না। ব্যক্তিগত জীবনে সম্ভাবনার নেশা কিন্তু স্খলন নিয়ে চলে আসে। তাহলে এখান থেকেও কিন্তু সেপ্টেম্বর মাসে ভেরি ভেরি কসাস এবং কনসাস মিথুন রাশির জাতক জাতিকাদের হতে হবে। ব্যাপার যেটা হচ্ছে, মিথুন রাশির 4 নম্বর, 3 নম্বর এবং 7 নম্বর ঘরের যে কানেকশন, আমার যে দুর্বলতা, আমি মিথুন রাশির জাতক জাতিকা, আমার যে দুর্বলতা, সেই দুর্বলতাকে ঢাকার চেষ্টা আমি দুর্বলতাকে আমি আড়াল করছি কথার আড়ালে বা আমার ব্যবহারের আড়ালে। এটা কিন্তু একটা মারাত্মক নেগেটিভ প্রবৃত্তি। সফল হওয়ার রাস্তায় মারাত্মক একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যে আমার যে দুর্বলতা, সেই দুর্বলতাকে আমি কথার আড়ালে কিন্তু লুকিয়ে রাখছি, বা আমার ব্যবহারিক প্রয়োগের আড়ালে কিন্তু লুকিয়ে রাখছি। এটা মারাত্মক নেগেটিভ প্রবৃত্তি। আমি চাইছি না, সেপ্টেম্বর মাসে কিন্তু আগেরটাও এবং সেপ্টেম্বর মাসে এটাও লক্ষ্য করা যাচ্ছে, আমি চাইছি না, কিন্তু প্রায় ধরে ধরে প্রত্যেকটা মানুষকে আমার অজান্তেই আমি পরীক্ষা নিচ্ছি। এইটা মারাত্মক একটা নেগেটিভ প্রবৃত্তি। কিন্তু প্রত্যেকটা মানুষকে, বিশেষ করে অজ্ঞানত, জ্ঞানত নয়, হ্যাঁ জ্ঞাত অজ্ঞাত, পরিচিত অপরিচিত, যে সমস্ত মানুষের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে ব্যক্তিগত জীবনে, ব্যবহারিক জীবনে, প্রত্যেকটা মানুষকে আমি পরীক্ষা নিচ্ছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা যেটা, 6395 কানেকশন সেকেন্ড হাউসকে হিট করছে। আচ্ছা এই মানুষটা কি বলছে, এই মানুষটা ঠিক কোথায় যাচ্ছে, এই মানুষটা কি সত্যি এই কথাটা বলছে, এই কথাটা কি সত্যি বলছে। এই যে অতিরিক্ত কৌতূহল, এবং অতিরিক্ত কৌতূহল থেকেই কিন্তু অজান্তেই মানুষকে পরীক্ষা নেওয়ার প্রবৃত্তি সৃষ্টি হওয়া জীবনে কিন্তু আনন্দ আসতে দেবে না। একটা কাজ করছি, দেখা যাচ্ছে আমি মনোটোনাস ফিল করছি, একঘেয়েমি, বা দেখা যাচ্ছে আমার একটা বিরক্ত ফিল করছি। আমার কাজের মধ্যে কোনো দোষ আছে কিনা সেটা আমি রেকটিফাই করলাম না। আমি সেই কাজ থেকে বা সেই অবস্থান থেকে বা সেই সিচুয়েশন থেকে সরে গেলাম। এর ফলে অনেক সময় কিন্তু অর্ধেকটা যুদ্ধ জিতেই একটা সামান্য প্রতিবন্ধকতায় কুইট বা গিভ আপ করে নিলাম। এটাও কিন্তু সেপ্টেম্বর মাসে মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
আর ইম্পর্টেন্ট যেটা লক্ষ্য করা যাচ্ছে 2 নম্বর 5 নম্বর ঘরকেও যদি দেখা যায়, আমার নিজের ভেতরের যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারের মধ্যে কিন্তু পারস্পরিক যে সংঘর্ষের জায়গা সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেননা আজকে আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম এবং সেটা ফাইনাল হয়ে গেল, কালকেই দেখা যাচ্ছে সেই সিদ্ধান্তটাকে চেঞ্জ করে ফেললাম, তাহলে কালকের আমি আর আজকের আমির সিদ্ধান্তের মধ্যে কিন্তু কন্ট্রাডিক্ট ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, নিজের সংস্কার নিজের সিদ্ধান্তের মধ্যে কিন্তু সংঘর্ষ বা বিবাদ শুরু হয়ে গেল, সেটাও কিন্তু আমার জীবনে ডিক্রিজ হওয়ার একটা, বা আমার জীবনে অপ্রাপ্তির ক্ষেত্রে, বা আমার জীবনে রুলস এন্ড রেগুলেশন মেনে না চলার ক্ষেত্রে মারাত্মক নেগেটিভ প্রবৃত্তি বলে আমার মনে হয়। আর মিথুন রাশির জাতক জাতিকাদের সবচাইতে নেগেটিভ প্রবৃত্তি সেপ্টেম্বরে যেটা লক্ষ্য করা যাচ্ছে, সবকিছু আমি খুব দ্রুত বুঝে যাচ্ছি, সবকিছু দ্রুত বুঝে ফেলার যে অহংভাব, এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া উচিত। আর্ধেকটা কথা বললাম, পুরোটাও শুনলো না, আমি বুঝে গেছি আর বলার দরকার নেই, সব বুঝে গেছি, হা বললে হাওড়া না হাবা, আমি সব বুঝি। এই প্রবৃত্তি থেকে সরে আসার প্রয়োজন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, নিজের মনকেই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারে না, তাই জন্য নিজের অনুভূতিকেই কিন্তু প্রশ্ন করে, তাই জন্য কিন্তু নিজের সিদ্ধান্ত বারংবার ধরে চেঞ্জ করে, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। আজকের মতন এইটুকুই, নমস্কার।